দুঃখিত, এই ফাঁদে পড়লে আপনি কখনোই স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন না। একটা গল্প বলি, শুনেন। সেটা হলো, যখন আমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছিলাম তখন 2014-15 সাল, তখন আমরা একটা মেসেজ ছিলাম, হ্যাঁ ঠিক আছে, আমরা 4টা বন্ধু ছিলাম। তো আমরা টাইম করলাম যে কি আমরা সবাই ইংরেজিতে কথা বলবো। ইংরেজিতে কথা না বললে কি হবে, যে কেউ কাউকে কোনো একটা কাজ করতে বললে ওইটা করবে না। এই কথা বলার পর কিছুক্ষণ পর কি হচ্ছে, যে আমার পিঠ চুলকাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, একটু শুনতে অকওয়ার্ড লাগবে, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি কিভাবে বলবো যে দোস্ত আমার পিঠটা চুলকিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে, এটা বলতে হবে, হ্যাঁ ঠিক আছে। এখন তো আমি তখন প্রথম ইংরেজি শিখছি, তো এই সেন্টেন্স তো ট্রান্সলেট করা খুবই ঝামেলা। তো কি করলাম, যে এখন ওকে বাংলায় বললাম যে দোস্ত আমার পিঠটা চুলকিয়ে দাও। ও বলছে না, বাংলায় বললে তো হবে না, আমি তো তোমার কাজ করে দিব না, তোমার তো ইংরেজিতে বলতে হবে। এখন এই ট্রান্সলেশন ভাই কেমনে করবো বলেন, যে এটা খুবই কঠিন একটা সেন্টেন্স। কিন্তু দেখেন, আপনি যদি ট্রান্সলেশনের চিন্তা করেন তাহলে আপনি এটা কখনোই পারবেন না। এটা কি চিন্তা করতে হবে, ল্যাঙ্গুয়েজ চিন্তা করতে হবে, যে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারছি কি না, ঠিক আছে। তো আমি তখন বললাম যে আমি মনের ভাব তো আমি প্রকাশ করে দিব, হ্যাঁ ঠিক আছে। হয়তো হুবহু ওই সেন্টেন্স হবে না যে আমার পিঠটা চুলকিয়ে দাও, কিন্তু আমি তো আমার মনের ভাব প্রকাশ করতে জানি, হ্যাঁ ঠিক আছে। তখন আমি কি বললাম যে দোস্ত প্লিজ ক্র্যাচ। এখন তো বুঝছে যে আমার কাজ তো হয়ে গেছে। যদি আমি এটা বলি যে প্লিজ ক্র্যাচ হেয়ার, তা আমার কাজ তো হয়েছে, আমি যেটা চাচ্ছি। এবার যদি বলেন স্যার এইটাও আমি পারি না, তাহলে কি বলবো? আমি যদি এইটা বলতাম যে প্লিজ মুভ ইউর ফিঙ্গার্স হেয়ার, তাইলেও তো আমি আমার মনের ভাব প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ। সুতরাং মূল ফোকাস ট্রান্সলেশনে না, মূল ফোকাস বাংলা সেন্টেন্সে না, মূল ফোকাস হওয়া উচিত আমি কি আমার মনের ভাব প্রকাশ করতে পারছি কিনা ইংলিশে, বা আমার ইংলিশ টু ইংলিশ একটু যদি আমি চিন্তা করতে পারি তাহলে আমার জন্য সহজ। কিন্তু যদি আমি আগে বাংলা সেন্টেন্স প্রিপেয়ার করে তারপর ইংরেজি চিন্তা করি, ইংরেজি সেন্টেন্স বানাই, তাহলে অনেক সময় আমি আটকে যাব। সুতরাং এই ট্রান্সলেশনের ফাঁদ থেকে নিজেকে দূরে রাখুন। ধন্যবাদ।